হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকেতে সরকার বই থেকে এক্সারসাইজ নাম্বার 62 করবো। এক্সারসাইজটা প্রিসিজ রাইটিং। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি, অবশ্যই এই ভিডিও নিচে ডিসক্রিপশান আছে, সেখানে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। তো অনেকে কমেন্ট করছো যে কোন কোন ক্লাস মিসিং আছে। আমার মনে হয় না কোনো মিসিং আছে, তো আমি দেখবো প্লেলিস্টটা খুলে। তোমরা এক কাজ করবে, প্রেসিজের প্লেলিস্ট করা আছে, প্রেসিজের আলাদা করে একটা প্লেলিস্ট আছে, সেটা একবার দেখবে। পরপর আমার মনে হয় সিরিয়াল ওয়াইজ আছে, বা হয়তো আগে পিছনে এমন হতে পারে যে আছে, কিন্তু আমার মনে হয় না যে আছে কোনো ক্লাস। যদি আমি দেখে নেবো, যদি বাকি আছে তাহলে আমি সেটা করিয়ে দেবো। আর ট্রান্সলেশনেরও যদি কোনো বাকি আছে অবশ্যই জানাবে, আমি কমেন্ট দেখলে কিন্তু তোমাদেরকে আমি ক্লাসটা করিয়ে দেবো। তো আরেকটা কথা, যারা ট্রান্সলেশনের ক্লাসগুলো করছো পরপর কিন্তু দেওয়া রয়েছে, আমি কিন্তু পুরোটাই শেষ করে দিয়েছি পিকেতে সরকার বই থেকে, তোমরা করে নিও। আর হাতে বেশি সময় নেই, তো প্র্যাকটিসটা একটু জরুরি। যত বেশি করবে ততটা কিন্তু তোমাদের অভিজ্ঞতা হবে, পরীক্ষা হলে ততটা কিন্তু সুবিধা হবে। তো চলো আজকে শুরু করব। আর তার আগে একটা কথা, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে নিও, তাহলে ভিডিও যখনই ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ভরেছো, বা পরীক্ষা আছে ডিসেম্বরে, যেহেতু পরীক্ষা রয়েছে, তো হাতে সময় নেই, তোমরা রেগুলার ক্লাসগুলো ফলো করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। এবার আসি আজকের প্রেসিজটা। প্রথমে আমরা পড়ে নেব। বলছে ওয়ার্ডস কাইন্ড অর আনকাইন্ড। ওয়ার্ডস বলতে আমরা যেটা বুঝি আর কি, শব্দ। হ্যাঁ, তো কাইন্ড অর আনকাইন্ড, কাইন্ড মানে হচ্ছে, আমরা এখানে পুরোটা পড়বো, তারপর আমি বলছি যেটার মানেটা এখানে কী আছে আর কি। আনকাইন্ড কস্ট নাথিং, অর্থাৎ এই যে শব্দ এবং সদয় বা অদম্য আর কি, কাইন্ড আনকাইন্ড, এগুলো কিন্তু কোনো মূল্য দেয় না। কস্ট নাথিং, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো মূল্য নেই, বাট কিন্তু দে আর ভেরি পাওয়ারফুল ফ্যাক্টরস ইন গিভিং প্লেজার অর কজিং মাইজারি। প্লেজার মনে হচ্ছে আনন্দ, প্লেজার মনে হচ্ছে আনন্দ, আর মাইজারি মনে হচ্ছে দুঃখ। তাহলে লাইনটা ছেড়ে দাঁড়ালো যে বাট দে আর ভেরি পাওয়ারফুল ফ্যাক্টরস, এইগুলো কিন্তু খুব শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী ফ্যাক্টর, যা কী করে না গিভিং প্লেজার অর কজিং মাইজারি, অর্থাৎ যারা যেগুলো আনন্দ এবং দুঃখ দেয়। তাহলে লাইনটা ছেড়ে দাঁড়ালো যে শব্দ সদয় বা অদম্য কোনো কিন্তু মূল্য দেয় না, কিন্তু আনন্দ বা দুঃখ দেওয়ার ক্ষেত্রে এগুলি অত্যন্ত কিন্তু শক্তিশালী। পরের লাইনটা, দে ক্যান বি ইউজড বোথ ফর গুড অ্যান্ড ফর এভিল, অর্থাৎ এইগুলি কিন্তু ভালো এবং মন্দ, হ্যাঁ, গুড মানে হচ্ছে ভালো, অ্যান্ড এভিল মানে এখানে মন্দ বোঝাচ্ছে আর কি, উভয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই যে শব্দ আমরা যে ব্যবহার করি আর কি, সেগুলো ভালো এবং মন্দ উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। পরের লাইনটা বলছে দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ার্ডস লাস্ট থ্রু আউট লাইফ টাইম। হ্যাঁ, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। তাহলে লাইনটা যেটা মানটা দাঁড়ালো যে এই যে শব্দের প্রভাব কিন্তু সারা জীবন কিন্তু স্থায়ী হয়, হ্যাঁ, লাইফ টাইম, ঠিক আছে, সারা জীবন আর কি স্থায়ী হয়। পরের লাইনটা, হোম হোয়ার দ্য পিপল ডু নট ইউজ কাইন্ড ওয়ার্ডস টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ একটা বাড়িতে আর কি, হ্যাঁ, যে বাড়িতে আর কি লোকেরা একে অপরের সাথে কিন্তু কাইন্ড ওয়ার্ড ব্যবহার করে না, মানে এখানে আমি বলতে পারি যে স্নেহশীল কথাবার্তা আর কি, স্নেহশীলভাবে কথাবার্তা বলে না। মাস্ট বি ডেজার্ট, হ্যাঁ, সেই বাড়িটা কিসের মতো, সেই বাড়িটা কিন্তু মরুভূমির মতো, ঠিক আছে, সেই ঘরটা হচ্ছে মরুভূমির মতো। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, ঠিক আছে, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, তাহলে সেই বাড়িটা হচ্ছে কিন্তু মরুভূমির মতো। পরের লাইনটা আসছি, দেয়ার আর মেনি হু থিঙ্ক দ্যাট, অনেকে আছেন, অনেকে মনে করেন আর কি, অনেকে মনে করেন যে দ্যাট ইট ইজ এনাফ ইফ উই হেল্প দ্য পুর ম্যাটেরিয়াল, অর্থাৎ অনেকে মনে করেন যে দরিদ্র, পুর মানে এখানে দরিদ্র বা গরিব বলতে পারো, দরিদ্রকে কী সাহায্য করা, কী দিয়ে না, ম্যাটেরিয়ালি মানে কোনো বস্তু দিয়ে সাহায্য করা, এটাই কিন্তু যথেষ্ট। ইট ইজ এনাফ, এনাফ মানে হচ্ছে যথেষ্ট। অনেকে মনে করেন যে কোনো গরিবকে কিছু দান করা বা আর কি, যা ম্যাটেরিয়াল কিছু দেওয়া আর কি,
কোনো বস্তু দেওয়া, সেটা কিন্তু যথেষ্ট। পরের লাইনটা দেখো, ইট ইজ নট নেসেসারি টু ইউজ কাইন্ড ওয়ার্ডস অ্যালং উইথ দ্য গিফটস। অর্থাৎ এই যে উপহার দেওয়া আর কি, মানে বস্তু দিয়ে সাহায্য করা বস্তুগতভাবে, এই উপহারের সাথে স্নেহশীল কথাবার্তা আর কি ব্যবহার করা, মানে অনেকে মনে করেন যে স্নেহশীল কথাবার্তা ব্যবহার না করলেও হয় আর কি। আশা করি বোঝা গেছে লাইনটা। আমি আবার বলছি লাইনটা, যে অনেকে হয়তো মনে করে যে গরিবদেরকে কিছু জিনিস দিয়ে সাহায্য করা এটাই যথেষ্ট। তারা মনে করেন যে তার সাথে কিন্তু যে মানে সদয়ভাবে কথা বলা আর কি, এটা কিন্তু যথেষ্ট নয় ওর সাথে, মানে দরকার মনে করে না তারা। বাট ইট ইজ আ মিস্টেক, কিন্তু এটা ভুল। হ্যাঁ, ফর এ স্মল গিফট অ্যাকম্পানিড উইথ কাইন্ড ওয়ার্ডস ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল দ্যান আ লার্জ গিফট বেস্টোড উইথ ইনডিফারেন্স। মানেগুলো আমি বলে দিই এখানে, যেটা মানেটা আছে আর কি। ইট ইজ মিস্টেক, এটা ভুল। ফর এ স্মল গিফট অ্যাকম্পানিড মানে সাথে আর কি, গিফটের সাথে এখানে বলতে পারি আমরা, সাথে উইথ কাইন্ড ওয়ার্ডস, ওর সাথে যে স্নেহ ভরা কথাবার্তা আর কি, ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল, ওর থেকে বেশি অ্যাকসেপ্টেবল কখন গ্রহণযোগ্য। অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে গ্রহণযোগ্য, ওর থেকে বেশি গ্রহণযোগ্য না কার থেকে, দেন এ লার্জ গিফট, বড় উপহার, বেস্টোড উইথ ইনডিফারেন্স। বেস্টোড মানে হচ্ছে যদি বলি অর্পিত, হ্যাঁ, অর্পণ করা মানে কাউকে দেওয়া আর কি। আমি বলবো যে কাউকে বড় গিফট দেওয়ার থেকে যদি ছোট গিফট দাও, তার সাথে যদি তুমি তার সাথে স্নেহভাবে কথাবার্তা বলো, ঠিক আছে, হ্যাঁ, সদয়ভাবে কথা বলো, তাহলে সেটা কিন্তু বেশি গ্রহণযোগ্য। এটা হচ্ছে তার মানেটা। তো এবার আমি পুরো প্রেসিটা একবার তোমাদের কাছে বলতে চাই, যেটা হচ্ছে যে এই যে শব্দগুলো রয়েছে, হ্যাঁ, সেইগুলো কিন্তু এমনিতে কোনো মূল্য নেই, কিন্তু এটার মূল্য খুব শক্তিশালী কখন, যখন তুমি কাউকে আনন্দ বা দুঃখ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এইটার খুব কিন্তু তখন কিন্তু এগুলো খুব শক্তিশালী, হ্যাঁ, এই শব্দগুলো খুব শক্তিশালী হয়ে যায়। এইগুলি ভালো বা মন্দ উভয়ের ক্ষেত্রে কিন্তু তুমি ব্যবহার করতে পারো। আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ভালো বা খারাপ আর কি দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই শব্দ তার প্রভাবটা কিন্তু মানে সারা জীবন কিন্তু স্থায়ী হয়। আর একটা জিনিস, যে বাড়িতে লোকেরা একে অপরের সাথে সদয়ভাবে কথা বলে না আর কি, সেই ঘরটি কিন্তু মরুভূমির মতো। অনেকে মনে করেন যে দরিদ্রকে কোনো জিনিস দিয়ে সাহায্য করা এটাই কিন্তু যথেষ্ট, কিন্তু তারা এটা ভাবে না যে উপহারের সাথে কাউকে উপহার দিলাম, তার সাথে কিন্তু একটা সদয়ভাবে কথা বলা এটা কিন্তু তার সাথে দরকার, খুব অত্যন্ত জরুরি। হ্যাঁ, কিন্তু আবার এটাও সত্য যে যদি তুমি কাউকে ছোট উপহার দিচ্ছ, তার সাথে একটু মানে সদয়ভাবে কথা বলো, এটা কিন্তু একটা বড় উপহার দেওয়ার থেকেও কিন্তু বেশি গ্রহণযোগ্য। তো এই জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে আমরা মানে শব্দের যে ব্যবহার আর কি, সেটা হচ্ছে এখানে প্রেসিজটার মূল জিনিস। এবার প্রেসিজটা লিখেছি আমি, যেটা দেখো টাইটেল একটা দিয়েছি, তোমরা একটা টাইটেলটা জানাবে কমেন্ট করে, দ্য ভ্যালু অফ কাইন্ড ওয়ার্ডস। ঠিক আছে, ভ্যালু অফ কাইন্ড ওয়ার্ডস। ওয়ার্ডস আর পাওয়ারফুল, ক্যান গিভ ইউ জয় অর কজ পেন। শব্দ হচ্ছে কি শক্তিশালী, এবং অ্যান্ড গিভ জয় অর কজ পেন, এবং কী দেয় আমাদেরকে, আনন্দ দিতে পারে আবার কষ্টও দিতে পারে। হ্যাঁ, জয় মানে হচ্ছে এখানে আনন্দ দেওয়া, আর পেন মানে আমি এখানে কষ্ট দেওয়া। ঠিক আছে, তাহলে মানে দুটোই দিতে পারে, হয় আনন্দ দিতে পারে বা কষ্ট দিতে পারে। পরের লাইনটা হচ্ছে হোম উইদাউট কাইন্ড ওয়ার্ডস বিকাম লাইফলেস। অর্থাৎ লাইফলেস মানে হচ্ছে প্রাণহীন। ঠিক আছে, লাইফলেস মানে হচ্ছে প্রাণহীন। ঠিক আছে, এ হোম উইদাউট কাইন্ড ওয়ার্ডস বিকাম লাইফলেস, অর্থাৎ স্নেহশীল ছাড়া বা সদয় এই যে কথাবার্তা ছাড়া ঘর হচ্ছে একটা প্রাণহীন কিন্তু হয়ে পড়ে। পরের লাইনটা দেখব, কাইন্ড ওয়ার্ড শুড অ্যাকম্পানি হেল্প দ্য পোর। অর্থাৎ হচ্ছে দরিদ্রকে সাহায্যের সাথে এই যে স্নেহশীলভাবে কথা বলা, এটাও কিন্তু থাকা দরকার। ফর এ স্মল গিফট উইথ কাইন্ডনেস ইজ বেটার দ্যান আ লার্জ গিফট গিভেন কোল্ডলি। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে
ঠান্ডা মাথায় মানে কোল্ডলি আর কি গিভেন লার্জ গিফট, মানে ঠান্ডা মাথায় কাউকে তুমি বড় উপহার দিচ্ছ, এর চেয়েও কিন্তু যদি কাউকে তুমি ছোট উপহার দাও সেটা, হ্যাঁ, সদয়তার সাথে যদি তাকে ছোট উপহার দাও সেটা কিন্তু বেশি গ্রহণযোগ্য। তাহলে এই হচ্ছে আমাদের প্রেসিসটা। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই দিয়ে যেও, সাথে সাবস্ক্রাইব করে নিও যদি এখনও সাবস্ক্রাইব করোনি, আর ভিডিওটা শেয়ার করে দাও যারা তোমার আরও প্রিপারেশান করছে। ভিডিওটা এখানেই শেষ করছি আমি, পরের ভিডিও নিয়ে আবার আসবো।